আমি তো এনসিপিকে যত দেখছি তত আশ্চর্য হচ্ছি, এবং আমার যে পলিটিক্যাল ধ্যান ধারণা ছিল এনসিপি সম্পর্কে, এটা আমার কাছে মনে হচ্ছে আই এম রং। আমি এখন এনসিপিকে মূল্যায়ন করে, মানে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, আমার কাছে মনে হচ্ছে ওদের কাছে আমি শিশু, অবোধ শিশু এখন পর্যন্ত। এর কারণ হলো যখন তারা মানে মন্ত্রী হয়ে গেল অল অন এ সাডেন, এবার সারপ্রাইজ, এটা কী করে হলো? তো হ্যাঁ, খুব হলো। এরপরে আবার যখন তারা একটা পুরো মন্ত্রী পদ ছেড়ে দিয়ে একটা দল করলো, তখন আমি মনে হলো কেন এই কাজটা করলো? মন্ত্রী এত সুন্দর একটা পদ, এটা ছেড়ে দিয়ে আবার রাজনৈতিক দল করলো। তারপর যখন আবার নির্বাচনে দাঁড়ালো, আমিও শান্তির মতো মনে করলাম একটাও পাশ করবে না। মাই গড, তারা সবাই পাশ করে আসলো। আবার পাশ করার পর মনে হলো যে তারা জামাতে বিলীন হয়ে গেছে, জামাতের বাইরে তাদের কোনো হবে না। এখন তাদের নড়াচড়া দেখে মনে হচ্ছে যে তারা অতীতের যে কোনো সময়ের সাথে এখন তারা শক্তিশালী। এখন সব রাষ্ট্রদূতরা আবার তাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, বিভিন্ন লোক জামাতে যোগদান না করে এনসিপিতে যোগদান করছে। আমার কাছে মনে হয় এদের সঙ্গে জিন আছে, বড় 10-12টা জিন আছে। সামহাও এই জিনের ক্ষমতা ছাড়া তারা বারবার শুধু সারপ্রাইজ করে দিচ্ছে। আমি এত চেষ্টা করে জিন ছাড়া, এই যে মার্কিন রাষ্ট্রদূত গিয়ে তার অফিসে গিয়ে দেখা করলো, বড় একটা কূটনীতিবিদ তাদের সাথে দেখা করলো। এরপরে যখন নাহিদ ইসলাম সামনে যায়, ও তাকে দেখে মনে হয় কিছুই বোঝে না, কিন্তু যখন কথা বলে ও মাই গড, সুন্দর সুন্দর কথা বের হয় তার সামনে। ইভেন তারেক রহমান সাহেব, এ তো ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাদ দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, তারপর শেষে মানে যাকে বলা হয় যে বেগম জিয়ার ছেলে, তো তিনি নাহিদ ইসলামের বাসায় দেখা করতে গেলেন। এ তো চারটিখানি কথা না। আমরা বিএনপি, আমি আওয়ামী লীগ করতে করতে জান দিলাম, এরপরে বিএনপি করতে করতে চামড়াগুলো ক্ষয় ফিরে পেলাম, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেলো। আমার বাসায় যদি নেতা একবার আসতো, তো আমি তো 1 বছর খালি কান্নাকাটি করতাম খুশিতে। তো সেই তুলনায় হুইজ হাইয়াম, মানে আমার পক্ষে আসলে নাহিদ ইসলামের কারামতি বোঝা সম্ভব না। এর সাথে অ্যাটলিস্ট 1 ডজন জিন আছে, এবং বড় বড় পাওয়ারফুল জিন আছে। ওই জিন দিয়ে, ও চালান দিয়ে একবার জামাতের আমিরকে পাগল বানাই ফেলে, আরেকবার তারেক রহমান সাহেবকে পাগল বানাই ফেলে, আবার সালাউদ্দিন সাহেবকে পাগল বানাই ফেলে, এখন এই রাষ্ট্রদূতকে পাগল বানাই ফেলে। এই যে কি করতেছে, মিনিমাম আমার কাছে মনে হচ্ছে রাজনীতিতে এনসিপি এখন যা করছে